অনেক দিন পর আজ ব্লগ করছি। তো আমার সেভাবে করা হয়ে উঠছিল না, মানে কোনো না কোনো কাজের চাপে আমি সময়ই করে উঠতে পারছিলাম না। এটা করছি তো ওটা করছি, ওটা করছি তো এটা করছি, এভাবে না আমি ভুলে যাচ্ছিলাম। তা ভুলে গেছিলাম যে আমার একটা চ্যানেল আছে এবং তাতে 163টা সাবস্ক্রাইবার আছে। তো বেশি নয়, কিন্তু যারা আছে তাদের জন্যই আমি ভেবেছি এবার একটু একটু করে, মানে বেশি বড় হবে না হয়তো, ভিডিও ছোট হবে, কিন্তু একটু একটু করে আমি নিজের লাইফস্টাইলটা শেয়ার করব। তো আজকে একটু সকালটা শুরু হয়েছে একটু মানে খুব ডালনেস দিয়ে, কারণ ওয়েদারটা প্রচণ্ড ডাল হয়ে আছে, অতটা রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। তো ব্লগটা শুরু করব, আর আজকে আমাদের আশপাশটা তোমাদের ঘুরে দেখাবো যে কেমন কি জায়গাটা। হ্যাঁ, তো এটাই ভেবেছি যে আমি কোথায় থাকি না থাকি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, আশপাশটা একটু ঘুরে দেখাবো। তো চলো মর্নিংটা শুরু করছি এইভাবে। গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাবলি দাস। আর তো চলো এইভাবে শুরু করি আজকের ব্লগটা। এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো জিটি রোড, উত্তরপাড়ার মেন রোড, এবং এখান থেকে আমার বাড়ি এই 2 মিনিট পায়ে হাঁটা পথ। মাকে নিয়ে আজ হাঁটতে বেরিয়েছি একটু বিকালবেলায়, এমনিতে রোজই বেরোই, ডাক্তারবাবু বলেছেন যে একটু হাঁটাহাঁটি করতে, আর মা তো একা সেভাবে বেরোতে পারেন না, আর তাই মাকে নিয়ে বেরোনো হয়েছে। তা ভাবলাম আশপাশটা তোমাদের এই ফাঁকে দেখিয়ে দিই। আর এটাই হলো মেন রোড থেকে, মানে জিটি রোড থেকে আমাদের বাড়ি ঢোকার রাস্তা। এটা হলো ঘোষপাড়া লেন, 20 ঘোষপাড়া লেন, এবং এখান থেকে আমাদের হাঁটাপথ শুরু। বেশিক্ষণ লাগে না, 2 মিনিট লাগে। আজ আমরা গল্প করতে করতে যাচ্ছি বলে হয়তো সময় লাগছে, কিন্তু ওখান থেকে মাত্র 2 মিনিট লাগে আমাদের বাড়ি ঢুকতে। তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেখানটায় এই রাস্তাটা ব্যাক ঘুরছে, এন্ড হচ্ছে, সেখানটাতেই মানে আর একটু ঘুরলেই আমাদের বাড়ি। তো তোমরা দেখতে পাবে এই যে আমরা আস্তে আস্তে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। মা বেরোলেই মায়ের এই বান্ধবী আরও সবাই যারা যারা বাসে থাকে তারা সবাই গল্প করে, বেশ ভালো লাগে আমারও তাদের সাথে গল্প করতে করতে, বেশ একটু হাঁটা হয়। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা বলতে বলতে, কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি। আর ওই যে ওখান থেকে আমরা হাঁটা স্টার্ট করেছিলাম। আর এই দেখো এই যে ব্যাগ খুঁজছে, এখানে কারটা দাঁড়িয়ে আছে, এই যে কারটা দাঁড়িয়ে আছে যেটা আমরা ব্যাগ খুললাম, এটাই আমাদের বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ফাঁকা একটা প্লট পড়ে আছে, এটাই আমাদের এন্ট্রেন্স বাড়ি ঢোকার। আর দেখো আমাকে দেখতে পেয়ে ওরা কীরকম দৌড়ে এসেছে, প্রচণ্ড নেওটা ওরা। আমার বিস্কুট খাই তো, একটু একটু করে বিস্কুট দিই, ওই জন্য ব্যাস আর এখান থেকে কোথাও সরে না। তো ওই দেখো এই এন্ট্রেন্স থেকে আমি হাঁটা পথ শুরু করলাম। এই যে এইটা হলো একটা আম গাছ, আমাদের বাড়িতে ঢুকতেই আর কি পড়ে, আর সামনে ওটা কাকাদের। আর এই যে একটু হেঁটে গিয়ে যেটাতে আমি ব্যাগ খুঁজছি, এটাই হলো আমাদের বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম লাগছে, একটু বলবে হ্যাঁ যে কেমন আমার বাড়ি লাগছে। একটু পুরনো ধাঁচের বাড়িটা, হ্যাঁ, কিন্তু খুবই প্রিয় আমার কাছে এটা, কারণ আমি গৃহপ্রবেশ হয়ে এখানেই প্রথমবার এসেছি। যে দেখতেই পাচ্ছ এগুলো আমার শ্বশুরমশাই লাগিয়েছেন এই গাছগুলো। আর এই যে এই দিক দিয়ে ঢুকেই আমার বাড়ি। দেখতে পাচ্ছ কীরকম লাগছে, অবশ্যই জানাবে কেমন তোমাদের লাগলো, হ্যাঁ, জানাতে ভুলবে না। আর এই যেমন একটা বিড়াল দৌড়ে গেল। আর এইখান থেকে দেখা যায় আমার ঘরের জানলাটা, যেটা বাইরের থেকে মানে গিয়ে আসতে যাচ্ছে আমিও দেখতে পাই। তো ওই যে দোতলার উপরে আমার ঘর, আর এই দিক দিয়ে যেতে গেলে ওই সামনে যেটা কচুরিপানায় ভর্তি, সেটাই হলো পুকুর। আর এই যে এখানে দেখছি এত কলা গাছ, পেঁপে গাছ, এগুলো সব আমার শ্বশুরমশাই এবং আমার বর দুজন মিলেই লাগিয়েছে। তো এই দিক দিয়ে গিয়ে আর তো কোনো রাস্তা নেই, কারণ ওই দিকটা পুকুর। আর এখানে আমার বর কিছু মাছ চাষ করেছে, হ্যাঁ, ও প্রচণ্ড মাছ ভালোবাসে। তো এখানে কয়েকটা মাছ, ওর শখের মাছ আছে রাখা। আর এই যে এইটা ফাঁকা জায়গাটা, এখানে এখন বিল্ডিং হবে, মানে ফ্ল্যাট হবে, তো তারই প্রস্তুতি চলছে। তো ওই যে দূরে সুদূরে মা দাঁড়িয়ে আছে, আর এই যে আমি হাঁটতে বেরিয়ে কেমন লাগছে আমাকে, আমি জানি প্রচণ্ড বিধ্বস্ত হয়ে আছি, তবু কেমন লাগছে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এইটা কেমন লাগলো আমাকে একটু প্লিজ জানিও, যদি এরকম কন্টেন্ট আরও দেখতে চাও আমাকে ফলো রেখো। টাটা, বাই।